এই ব্যবসা ব্যবসা ভাই আমার আজকে বুকের কি হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস and you are most welcome to my channel. Oh my god, আজকে 29 তারিখ আর বৃহস্পতিবার। মোস্ট ইম্পর্টেন্টলি এখন আমি যাচ্ছি হচ্ছে অফিসের দিকে, আর আমার বাইকে 1 ফুটা তেল নাই, রিজার্ভের শেষের তলানির দিকে আছে। সো যাওয়ার পথে আমাকে তেল অবশ্যই ভরতে হবে। আর ইন্টারেস্টিং একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে যে কালকের একটা ব্লগে, মানে কালকে আমি ব্লগ করতেছিলাম যেটা এখন আপলোড হয় নাই। কালকে বলতেছিলাম যে কালকে আমি 2টা ভিডিও আপলোড করতেছি বা করছি, যেখানে একটা ভিডিওতে কোনো সাউন্ড আসে নাই। অ্যান্ড সেই সাউন্ডের ইস্যুটা আসলে কিছুতেই বুঝতে পারতেছিলাম না যে কী হয়েছে, সাউন্ড মানে কেন সাউন্ড আসতেছে না। অ্যান্ড ওইটা পিসিতে যখন আমি প্লে করতেছিলাম, প্লেও হচ্ছিল না। তো ফাইলটা যতদূর আমি বুঝতে পারতেছিলাম যে অডিও ফাইল করাপ্টেড হয়েছে। তো পরবর্তীতে আমি কি করছি, যেহেতু এই ভিডিওটা এডিট করছিলাম আমি হচ্ছে অন্য একটা পিসিতে। সো অফিসে যাওয়ার পরে ওখানে গিয়ে আমি ওই আবার রেন্ডার করছি। কপাল ভালো, ওখানে ফাইল টাইল সব আগের থেকেই মানে ছিল, আমি ডিলিট করি নাই। যদি ডিলিট করে দিতাম তাহলে আর এই ভিডিও ফিরে পাওয়া সম্ভব হতো না। তো সব কিছু যখন দেখি, মানে লাইক জাস্ট প্রিমিয়ার প্রোতে ঢুকে ওইটা অটো সেভ ছিল, সব কিছু যখন দেখলাম যে না ওখানে আবার ঠিক আছে, আমি যখন রেন্ডার করছি তখনও কিন্তু সব কিছু ঠিক ছিল। তো সেহেতু আমি আবার ঢুকে দেখি যে না তখনও ঠিক আছে। তো আবার রেন্ডার করছি, রেন্ডার করে দেন হচ্ছে তখনই আবার আপলোড দিছি। আর থ্যাংক ইউ আশিক ভাই ভিডিওতে কমেন্ট করছিল যে আমার ভিডিওতে কোনো সাউন্ড নাই। হ্যাঁ, সাউন্ড নাই, ওটা আমি আগেই বুঝতে পারতেছিলাম, বাট এটার সমাধান কীভাবে করবো সেটা বুঝতে পারতেছিলাম না। তারপরে আমি ভিডিওটা ডিলিট করে দিয়ে তারপর আবার এডিট করে আবার আপলোড করছি। আজকে মনে হইতেছে দিনটা একদম পরিপূর্ণ। কারণ কি জানেন? কারণ হলো গিয়া এই সানলাইট। এতদিন তো মানে মেঘ থাকার কারণে বৃষ্টি টিষ্টি হয়েছে অ্যান্ড কেমন জানি লাগছে, একটা গ্লুমি ওয়েদার। বাট এখন সানলাইট আসার পরে গরম লাগতেছে, বাট তারপরও কেন জানি মনে হতেছে যে একটা প্রপার দিন স্টার্ট হয়েছে। এখানে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হবে। সো জ্যাম থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলি। আলহামদুলিল্লাহ ভালো বিষয় হচ্ছে যে বন্যা ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আছে সেখান থেকে পানি কমা শুরু করছে আলহামদুলিল্লাহ। তার একটা কারণ হচ্ছে যে ওয়েদারটা আল্লাহ ভালো করে দিছে, বৃষ্টি কম হচ্ছে। অ্যান্ড বৃষ্টি না হইলে এমনিতেও পানি বাড়বে না। বন্যার যে পানিগুলো এসে জমা হয়েছিল সেই পানিগুলো আসলে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এটা ভালো বিষয়। কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেটা আসলে পূরণ কিভাবে করব আমরা সেটা নিয়ে ভাবার বিষয়, সেটা নিয়ে কাজ করার বিষয়। কালকে অফিস থেকে বের হয়ে আমরা গেছিলাম হচ্ছে গিয়া ঠিকানা গার্ডেন, কি জানি বলে ওটারে, ঠিকানা গার্ডেন বার্ড সম্ভবত। মানে ওই যে একটা জায়গা আছে যেখানে অনেক ফুল, 100 ফিটের ওইদিকে অনেক ফুল দিয়ে সাজানো টাজানো, ওটা দেখার অনেক ইচ্ছা ছিল, এর আগে কখনো যায় নাই। তো ওইটা দেখতে গেছিলাম, ওই পার্টটুকু আমরা দেখে আসি। আপনি এর আগে ঠিকানায় গেছিলেন? আপনার গার্লফ্রেন্ডে নিয়ে যাবেন, নিয়ে আসবেন আপনি এখানে। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি বেসিক্যালি ঠিকানা ফ্লাওয়ার বোটে। এই জায়গাটাতে আমরা কখনো যাই নাই, আমিও যাই নাই, আলামিনও যায় নাই। আমাদের অফিস থেকে খুব কাছে, ম্যাপে দেখাইতেছে 13 মিনিট লাগবে, অলমোস্ট 5.5 কিলোমিটার। সো এখান থেকে যাইতে বেশি সময় লাগবে না। এখন অফিস শেষে আমরা বের হয়ে গেছি ঠিকানার ফ্লাওয়ার বোট। ওখানে লাইক অনেক ফ্লাওয়ার্স আছে, আমরা দেখবো আজকে যায় কি কি ফ্লাওয়ার্স আছে। এটা কি ইউআইউর মসজিদ নাকি? বাট গম্বুজটা বানাইছে অনেক সুন্দর। আমাদের আরেকটু সামনে গিয়ে ডানে যেতে হবে কিন্তু। বসি দিয়ে মাছ ধরতেছে ভাই, এই সিনারিটা আমার ক্যাপচার করা দরকার ছিল। ভাই আপনি বসি দিয়ে মাছ ধরতে পারেন না? ওই যে ঠিকানা দেখা গেছে ভাই, ওই যে ঠিকানা। ভিডিও? ও মাই গড,
এত পপুলার হই নাই, যখন চ্যানেলটা দেখতে যাবে না ভাই তখন দেখবে ভাই কিরে এত সাবস্ক্রাইবই নাই, ভিউ নাই ভাই। এটার ঠিকানা শুরু হয় কোন দিক দিয়ে, শেষ হয় কোন দিক দিয়ে, বুঝলাম না তো। সালামালাইকুম ভাইয়া, ঢুকে যাবেন এখন? দুইজন। ও, খাবার অর্ডার করলে টিকিট ফ্রি, আর এমনিতে ঘোরার জন্য 300 টাকা করে। আলান ভাই, খেলা তো ডিফারেন্ট। এখানে খাবার অর্ডার করলে টিকিট ফ্রি, আর জন প্রতি টিকিট 300 টাকা, শুধু ঘুরবেন। খাবার এক্সপেন্সিভ আর পেটও ভরা। আচ্ছা, আমিও একটু দেখাই দিই। হ্যাঁ, ও ওইটা ভাই, খাবারের দাম যেটা দেখলাম এক্সেস বেশি। জাস্ট চাউমিনের দাম 2 জনের জন্য 1200 টাকা। আপনার কাছে কি মনে হয়, অনেক বেশি না খাবারের দাম? হ্যাঁ, দাম তো বেশি, দামের মধ্যে টিকিট ইনক্লুড না। হ্যাঁ, তারপরে ওই যে ওদের ওই কি জানি দেখলাম 40,000 টাকা কিসের জানি দাম দেখলাম। 4200 না ভাই, আমি ওই যে কয়জনের জন্য, 10 জন না কি জানি দেখলাম ওই জায়গায় 40,000 টাকা। এলাকা তো বেশি বড় না, আই গেস না। ভাই এই ব্যবসা ব্যবসা ভাই আমার আজকে বুকের কি হয়েছে, কথাই বলতে পারতেছি না। এই আরে ভাই, এটা কি ভেসপা? সরি, ভেসপা গুলা ভাই পুরা 30 বছর আগের ভেসপা, বাট এখনো কি সুন্দর চলতেছে। ইন্টারেস্টিংলি ও আমার সাথে তেল নিছে, আর দেখলাম হচ্ছে যে ওদের তেলের সাথে হচ্ছে ইঞ্জিন অয়েল ঢালতে হয়। সো বিষয়টা খুব ইন্টারেস্টিং। আর এই ভেসপাগুলার কিন্তু আসলে গিয়ার আছে, আর গিয়ার সবগুলা হাতে, 4টা গিয়ার সম্ভবত, 4টা গিয়ারই হাতে। আমাদের গিয়ার যেমন পায়ে, ওদের গিয়ার হচ্ছে হাতের মধ্যেই, লাইক সিএনজি। ভাই রোদ পড়ছে, ভালো রোদ পড়ছে কড়া। আর এই ভেসপাগুলার একটা মেইন সমস্যা হচ্ছে যে এগুলার মানে মাইলেজ অনেক কম এখন, আর মেইনটেনেন্স কস্ট। এগুলা ভেসপা আপনি কিনতে পারবেন অনেক কম দামে, বাট এগুলা ঠিক করতে বা মেনটেন করতে আপনার 1-1.5 লাখ টাকা যাবে মিনিমাম। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে থাকে, আমি জানি না 2টা ভিডিও একসাথে এডিট করব, সো যদি একটু লংও হয়ে যেতে পারে ভিডিওগুলা। যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড দেখা হবে কালকের বা নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই। নাইস ভেসপা ব্রো, নাইস ভেসপা।